নমস্কার বন্ধুরা। আজ আমি নিয়ে এসেছি যে মিনি স্টেটমেন্ট কিভাবে আপনারা বের করবেন সেরকম একটা পদ্ধতি। তো আপনারা যদি ফিনো এইপিএস ইউজ করছেন বা ফিনো এইপিএস ব্যবহার করছেন তাহলে আপনাদের জন্য সুখবর যে আপনারা মিনি স্টেটমেন্ট ফিনো এইপিএস থেকে পেয়ে যাবেন। তো এই ফিনো এইপিএস কিভাবে আপনারা বের করবেন বা কিভাবে এটা প্রিন্ট করবেন সেই যাবতীয় আমি আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আপনারা যারা ডোগমাসফট কোম্পানির এইপিএস ইউজ করছেন অর্থাৎ ডোগমাসফটের দ্বারা আপনারা ব্যাংকিং এর কাজ করছেন, আধার এনেবল পেমেন্ট সিস্টেমে কাজ করছেন, তো তাদের যে এইপিএস সিস্টেমটা আছে ফিনো ব্যাংক থেকে, ফিনো পেমেন্ট ব্যাংক থেকে, তো সেই ফিনো পেমেন্ট ব্যাংকের থ্রু যে মিনি স্টেটমেন্ট সেই মিনি স্টেটমেন্টটা শুরু হয়ে গেছে। তো সেই মিনি স্টেটমেন্ট কিভাবে আপনারা দেখবেন তাদের জন্য বিশেষ করে বলে রাখি যে দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে আপনারা যে মিনি স্টেটমেন্ট দেওয়া আছে সেই মিনি স্টেটমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আজকেই বের করেছি 13/5/2020 অর্থাৎ আজকেই 19টা 39 বেজে 43 সেকেন্ড, মানে 7টা 39 বেজে 43 সেকেন্ড। তো এটা কিভাবে বের করা যায় তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করছি যে আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বা এই চ্যানেলে যদি আপনারা প্রথম ভিজিটর হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি প্রেস করে দেবেন যাতে করে কি হবে এরকম লেটেস্ট আপডেট পোস্ট করব সেই পোস্ট আপনাদের কাছে দেখতে মিস হবে না। তো চলুন ভিডিও শুরু করা যাক। যারা এই ডোগমাসফটে আইডি নিয়েছেন অথবা নেবার জন্য ভাবছেন যে নতুন দোকান খুলেছেন অথবা এইপিএস আপনারা হয়তো নিতে ইচ্ছুক কিন্তু আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন যে কোথায় থেকে নেব বা কিভাবে নেব, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই ডেসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন অথবা আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, তো এই গ্রুপটা আমি দিয়ে দেবো। তো সেই গ্রুপের থেকেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে খুব কম পয়সায়, খুব কম চার্জে আমি এইপিএস সিস্টেমটা দিয়ে থাকি। তো তো দেখুন আমি কিভাবে এটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যাদের ডোগমাসফট অলরেডি রিটেলারশিপ নিয়েছেন তারা দেখে নেবেন একটু। তো আমি প্রথমেই হোম বাটনে ক্লিক করছি যেহেতু আমি প্রথম থেকে কাজটা শুরু করছি। তো দেখুন আমি হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পর এখানে দেখুন একটা ফিনো ব্যাংক এইপিএস আর এটিএম আছে, এটিএম আছে। তো আমি এখানে ঢুকবো। এইখানে ঢোকার পর আমি এখানে এইপিএস প্যানেলে ঢুকছি। তো এইপিএস প্যানেলে ঢোকার পর দেখুন এখানে অপশন দেখাবে আপনাদের যে এখানে মিনি এটিএম অর্থাৎ এম এটিএম যেটা আছে, তো এম এটিএম এর ব্যালেন্স এনকোয়ারি, এম এটিএম ক্যাশ উইথড্রল, এইপিএস ব্যালেন্স এনকোয়ারি, এইপিএস ক্যাশ উইথড্রল এবং মিনি স্টেটমেন্ট। দেখুন এইটা আপনাদের নতুন অ্যাড হয়েছে। আমি আজকে দেখাবো যে মিনি স্টেটমেন্ট কিভাবে বের করা হয়। তো আমি এখানে মিনি স্টেটমেন্টে ক্লিক করলাম। তো মিনি স্টেটমেন্টে ক্লিক করার পর দেখুন এখানে দেখা যায় ট্রানজাকশন আপডেটেড। তো এখানে দেখুন আগে যেমন আপনারা বের করতেন যে এখানে উইথড্র এবং ব্যালেন্স এনকোয়ারি অপশনটা থাকতো, তো এখানে সেটা নেই। এখানে শুধুমাত্র মিনি স্টেটমেন্ট অপশনটা আছে এবং আপনারা যেই ডিভাইস ব্যবহার করেন, মন্ত্রা ব্যবহার করলে মন্ত্রাতে সিলেক্ট করবেন এবং মরফো ব্যবহার করলে মরফোতে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু এখন মরফো ব্যবহার করছি তো মরফোতে আমি সিলেক্ট করলাম এবং আমার এখানে যে ব্যাংক আছে সেই ব্যাংক আমি সিলেক্ট করছি। দেখুন এখানকার মধ্যে যে যত ব্যাংক আছে সেই ব্যাংকগুলো আপনি মিনি স্টেটমেন্ট বের করতে পারবেন। তো আমি এই মুহূর্তে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে আমার নিজেরই অ্যাকাউন্ট আছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, তো সেখান থেকে আমি মিনি স্টেটমেন্ট বের করব। তো আমি এখানে এয়ারটেল টাইপ করে নেব। তো দেখুন এয়ারটেল টাইপ করে নিয়েছি। তো এয়ারটেল পেমেন্ট ব্যাংক আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করার পর দেখুন আমার এখানে আধার নাম্বার চাইছে। আধার নাম্বারটা আমি গোপন রাখছি যেহেতু এটা সিকিউরিটির ব্যাপার আছে, তো তাই জন্য আমি আধার নাম্বারটা গোপন রাখছি। এবং এখানে নামটা দেখুন আমি এখানে টাইপ করছি, নামটা টাইপ করলাম এবং মোবাইল নাম্বারটা আমি যেহেতু গোপন রাখছি সিকিউরিটির জন্য, মোবাইল নাম্বারটা আমি গোপন রাখছি সিকিউরিটির জন্য। তো এখানে আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখুন এখানে আমি স্ক্যান করব। তো এখানে আমি স্ক্যান করতে দিয়েছি। তো দেখুন আমার মেশিনে লাইট চলে এসছে। আমি এবার ফিঙ্গারপ্রিন্ট টাচ করি। তো ফিঙ্গারপ্রিন্ট সাকসেস হয়েছে। দেখুন এখানে ক্যাপচার সাকসেস দেখাচ্ছে। তো আমি এখানে সাবমিট করব।
তো সাবমিট করার পর আমার এখানে কিছু কনফার্মেশন মেসেজ শো হবে। সেই কনফার্মেশন মেসেজটা আমি এখানে দেখে নেব এবং কনফার্ম করে নেব, দিয়ে সাবমিট করব। তো দেখুন এখানে ট্রানজাকশন সাকসেসফুল দেখাচ্ছে মেসেজ, এবং এখানে মিনি স্টেটমেন্ট দেখা হয়েছে। দেখুন আমার এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে 151 টাকা 55 পয়সা ব্যালেন্স আছে। দেখুন আমি এখানে কত তারিখে দেখলাম, 13/5/2020 দেখলাম। তো টাইমটা হচ্ছে 20টা বেজে 00:49, মানে 8টা বেজে 49 সেকেন্ডে আমি এখানে ব্যালেন্সটা শো করলাম, দেখলাম। এবং লেজার ব্যালেন্স, এইটা আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটাই লেজার ব্যালেন্স হিসেবে দেখাচ্ছে। তো এখানে আধার নাম্বারটা দেখুন, আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট দেখাচ্ছে এখানে আমার। এবং যে RRN যে নাম্বারটা আছে, যে ব্যাংক RRN নাম্বার, যে ট্রানজাকশন নাম্বার যেটা বলছে সেটা আছে। তো এখানে RRN নাম্বারটাও শো করছে, এবং আমি কত তারিখে কি করেছিলাম এখানে আমার সেই লিস্ট আমার এখানে দেখাচ্ছে। তো এটা যদি আমি প্রিন্ট করতে চাই, তো আমি এখানে প্রিন্ট করছি। তো প্রিন্ট করার পর এখানে আমার প্রিন্টার সিলেক্ট করতে বলবে। তো যেহেতু আমি এখন প্রিন্ট করব না, আমি এটাকে পিডিএফ এ সেভ করব। তো পিডিএফ এ আমি এটা সেভ করে নিচ্ছি। পিডিএফ এ সেভ করার পর আমি এটাকে সেভ করে নিচ্ছি। দেখুন তো এখানে আমার অলরেডি হয়ে আছে নাম। তো আমি এটাকে সেভ করে নেব এপি বলে, এয়ারটেল পেমেন্ট ব্যাংক বলে আমি এটাকে সেভ করে নিচ্ছি, এবং সেভ করে নিলাম আমি এটাকে, এবং এটাকে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর দেখুন আবার সেই পেজে ফিরে আসবে। তো এইভাবেই ব্যালেন্স চেক, এইভাবেই মিনি স্টেটমেন্ট আপনারা চেক করতে পারবেন। তো আমি এখানে হোমে ফিরে যাচ্ছি, যেহেতু আমার আর কোনো এখানে কাজ নেই। তো এইভাবে আপনারা মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন। এবং যদি আপনারা আইডি নিতে ইচ্ছুক হন, যদি এইপিএস সিস্টেমটা নিতে ইচ্ছুক হন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক থাকবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে। তো আপনারা যদি ইচ্ছুক হন তাহলে নিতে পারেন, এবং খুব অল্প খরচাতে আপনারা এই সিস্টেমটা পেয়ে যাবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।